এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে নারকেল পাকন পিঠা। পিঠাটি তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে এবং পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি একটি বাটি দিয়ে মেপে 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ নেওয়ার পরে লবণ এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমরা ব্যবহার করছি সয়াবিন তেল। তেল এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ময়দাটি ঝুরঝুরে হয়ে যায়। ময়দাটা ঝুরঝুরে না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এটা মাখতে হবে। ঝুরঝুরে হয়ে যাবে তখন আমরা এর সাথে অ্যাড করব পানি। আমি আস্তে আস্তে এখানে পানি দিয়ে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, পরিমাণ মতো আস্তে আস্তে দিতে হবে। বেশি পানি হয়ে গেলে কিন্তু ময়দাটি সঠিকভাবে তৈরি করা যাবে না। এবারে আমি আবারও সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে ময়দাটিকে আবারও খুব ভালোভাবে মাখতে হবে। আমার মাখানো কমপ্লিট। মাখানো হয়ে গেলে ময়দাটিকে 20 মিনিটের জন্য আমি একটি পাত্র দিয়ে ঢেকে রাখবো। এবারে একটি প্যানে আমি 2 বাটি পরিমাণ নারকেল কুড়ানো নিয়ে নিচ্ছি। নারকেলটা আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সেটি আমি ব্যবহার করছি। এরপরে আমি 1 বাটি পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি। গুড় এবং নারকেল খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পানি ব্যবহার করছি। খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এরপর আবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি সামান্য পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে এবার মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে চিনি এবং মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায়।
এবারে আমি সম্পূর্ণ মিশ্রণটিকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে আমি ময়দার ডোটি থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এবারে নারকেলের পুর নিয়ে রুটিটিকে আমি পিঠার শেপে কেটে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি যেন নারকেলগুলো বের হয়ে যেতে না পারে। একটি ছুরির সাহায্যে আমি পিঠাটিকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে পিঠাটিকে আমি আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে করে নারকেলের পুরগুলো বের হয়ে না যায়। এভাবে আমি আরও বেশ কয়েকটি পিঠা তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি প্যানে প্রয়োজন মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি এখানে বেশ খানিকটা তেল ব্যবহার করছি। এবারে একে একে পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে আমি পিঠাগুলোকে উল্টে নিচ্ছি যাতে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায়। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে পিঠাগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। একটি পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।